যাই দেখি দোকানের উপর যা স্ট্রবেরি খায় আসি। স্ট্রবেরি না খালে তো আর পেটের ভাত হজম হবে না। একটা সিগারেট দে তো। ওই মিয়া, কথা শুনিস না? একটা সিগারেট দে। কি সিগারেট দাও ভাই? তুই জানিস না আমি কি সিগারেট খাই? ব্যঞ্জন সিগারেট দেটা। এই তাড়াতাড়ি দে সিগারেটটা, সময় নাই আমার। নেন। এই সিগারেটের টাকাটা খাতায় লিখে তো। টাকা দিয়ে যান সিগারেটের। কি হয়েছে? সিগারেটের টাকা দিয়ে যান। খাতায় লিখে রাখ। খাতায় লিখতে তার জায়গায় নেই আপনার। কত কথা কইস কে? খাতায় লিখে রাখ বললাম না তোর। খাতা লেখার আর জায়গা নেই রে ভাই, টাকা দিয়ে যান। আমি কে তুই চিনিস আমার? আপনি যে হন টাকা দিয়ে যান সিগারেটের। তুই আমার কাছে টাকা চালি, তোর কলার টাকা কালকে দেবো, তোর ব্যবসায় বলবো। তুই ভাই দোকান বন্ধ করে না ভাই। ভাই কিসের মানে? তুই আমার চিনিস? তুই আমার ভাই দিস নে, ব্যবসায় বার করি খা। তোর দোকানে তালা মারি দিয়ে গেলাম। কি আছে ভাই? আপনি তুই মিল করে কথা বলছেন কি জন্য? তুই কিটা? আমি যে আপনি তুই মিল করে কথা বলছেন কি জন্য? তুই দোকান বন্ধ করলি কেন? দোকান বন্ধ করবো না কি করবো? একটা সিগারেট চাচ্ছি, সে ভাই দিবি না। এই দোকান কি তোর? দোকান আমার না, তারই হলো। এখন তোর ভালো সম্মান দিছি। তুই যে আমার এতগুলো কথা বললি, তুই কি জানিস আমি কিটা? এই এলাকার চেয়ারম্যানের সাল আমি। আর তুই আমার সাথে তুই মিল করে কথা বললি কি জন্য? আমি ওর দোকান বন্ধ করছি ওর ব্যবহারের জন্য। তুই কি জন্য তুই মিল করে কথা বলি আমার সাথে? সম্মান দিছি আমি, সম্মান তুই দিস নাই। আর তোর সম্মান দেওয়ার সময় নাই আমার। তুই সিনিয়র ভাই ব্রাদার সব বিরিখে সম্মান দিস আমারে। তোর টাকা দিয়ে কিনে খাইছিস? তোর আমি বেশ কিছু সময় ধরে ওখানে বসে বসে লক্ষ্য করতেছি। আমরা কয়দিন লক্ষ্য করছি। তোর বয়স হবে কয়দিন? হয়তো 17 বছর 18 বছর। এই জায়গা সব তো সিনিয়র ভাই ব্রাদার। তুই তার সামনে সিগারেট জ্বালাচ্ছিস, দোকান বন্ধ করে দিচ্ছিস, কি করতেছিস, কি হচ্ছে? সিগারেটটাকে আপনার টাকা দিয়ে কিনছি, আর আপনার দোকান বন্ধ করছে। আপনার সমস্যা কথা, আর আপনি তুই মুই করে কথা করছেন কি জন্য? তুই মুই করে তোর বলতাম না, তুই তোর অরিজিনাল বিয়াদব। বিয়া তো বললাম কেমন? কথাবার্তা একটু ভালোভাবে করার চেষ্টা করেন। আমি কিটা, আপনি আমার চেনেন? ভাই কি করবো বললেন তো? কি করবো? আপনি কি করতে পারেন আমার? তোর শিক্ষা দিয়ে গেলাম না, তুই এবার যার পয়সা দেয়নি। আমি চেয়ারম্যানের ছল, তোরা তো সবাই মিলে আমার ধরে মারলি। আমার আসল রূপটা তোরা কেউ দেশ নাই। তারা আমার আব্বুর কাছে ফোন দেনি। আমার তো ফোন আছে, দাঁড়াও। হ্যালো, কি আছে? আমাদের জন্মাই তো মারছে। আচ্ছা থাকো, আমি আসছি। দেখি তোমার সাহস, তোমার গায়ে দিল। থাকো, আমি আসছি। তোর কি আছে? আমার এই জায়গাতে মারাছে কিছু সওয়াল পত্র। কার তোমার সাহস তোর গায়ে আসতেছে? আব্বা এই দোকানে পড়তে আমার সেই মারাছে। আমি 20 বছর চেয়ারম্যান গিরি করি, আর আমার ছেলের গায়ে দিবি? কার তোর বুকের ফাটা? কিরা মারতি তাহলে এদিকে আয়। বুই পাড়া থাকলে সামনের পর আয় তোরা। ডাক দে, কারা কাম ভাই এরা সবাই মিলে আমার ধরে মার, মার আমার ধরে মার দিস। সাহস থাকলে মার। টাকা মারতিস কে তুই? থাম, তুই আমার সামনে আমার ছেলেকে হাত দিস? আমি 20 বছর ধরে এই এলাকায় চেয়ারম্যান গিরি করি। তুই আমার চিনিস? আমার সামনে ছেলেকে হাত দিস কোন কারে? তুই বল। এখানে সে কি বিয়াদবি করছে একটু নেন, আমাদের কথা নেন, শোনেন কথাটা যে কি বলছে না বলছে, তারপর আপনি যে বিচার করেন আমরা মানি নেব। তাহলে বলো দেখি আমার ছেলে কি অন্যায় করে? আব্বা অত কথা শোনার সময় না। ওরা আমার মাইল লোকের বিচার করে না। আমি তো কিছু থবো না ওরা মারি। আমি দেখতেছি, আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা মানুষ আব্বা আমার এই জায়গা ফেলা মারাছে সেই মারা। সেইটাই বিচার করতেছি। উল্লাহ কই থাও? আপনার ছেলে কতবার বিয়াদ দেখছেন কিন্তু আপনি মারবো। এত একটু আছে। আচ্ছা কি লোক কথা লোকে দেখছেন? তুমি কই থাও? তোমারও দোষ আছে। আমরা কোথাও বসে কথা বলি, যেহেতু অনেক কথা, তখন কোথাও বসে কথা বলি। চলো যাই। আচ্ছা এই আচ্ছা সবাই আসো। এই তোরা তো দাঁড়া চেয়ারম্যান সাহেব, বিষয়টা হচ্ছে একটা দোকান আছে আপনি জানেন। হ্যাঁ ছোট একটা দোকান আছে। হ্যাঁ, এত গরিব মানুষ। আপনার ছেলে কি করছে? ওর দোকানে গেছে, ওর দোকানে একটা ব্যঞ্জন সিগারেট দিয়েছে। আমার ওই ছেলে ব্যবসার কাজে। আব্বা সব মিথ্যে কথা কচ্ছে। ওরা সব বানা করছে। আমার মারি টেরে বানা করছে। আমি ভালো শাস্তি দিই আপনাদের। চেয়ারম্যান সাহেব, এখানে তো আমরা 5 জন লোক আছি। আমরা 5 জন লোকই তো মিথ্যা কথা বলবো না। বলবো না, আপনি আমার কথা আগে শোনেন, তারপর আপনি যেটা বিচার করেন। একটা ব্যঞ্জন সিগারেট দিয়েছে, নেওয়ার পরে দোকানদার টাকা চাইছে ওর কাছে। ও তখন বলছে কি, আমি চেয়ারম্যানের ছেলে, আমার কাছে কিসের টাকা? আমি কিসের টাকা দিয়ে খাবো ওই দোকানে? এর জন্য দোকানদার একটু হয়তো টাকা চাইছে বা কিছু বলছে। আপনার ছেলে দোকানদার ধরেন যে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আমি ধরছি সেই ধাক্কাটা, ফেলে দিয়ে আপনার হলো দোকান তালা মেরে দিছে। তালা মেরে মানে
একটা দোকানে এইটুক দোকানে যদি তালা মেরে দেয় তাহলে এই দোকানদার কি খাবে? আপনার তো বিবেক আছে, বিবেক নাই? তাহলে একটা সিগারেটের দাম কয় টাকা? আপনার চেয়ারম্যান, আপনার অঢেল সম্পত্তি আছে, আপনার ছেলে একটা সিগারেটের দোকান থেকে নিয়ে যদি বলে যে আমি চেয়ারম্যানের ছেলে সিগারেটের দাম আমি দেবো না, তাহলে কি আপনার মান সম্মান থাকে? আর মানুষ থাকে নাকি? আমার কি টাকা পয়সা কম আছে যে আমার ছেলে ওই দোকানে সিগারেট কিনে খাবে আর বাকি খাবে? এইবার এই সিগারেটটা মনে করেন যে আমরা এই ভাইয়ের বয়স আর আপনার ছেলের বয়স, এই ছেলের বয়স না, সে আমাদের সামনে সিগারেটটা ধরে ফু দিয়ে উড়া দিচ্ছে, তাহলে সে সিগারেট খাক ঠিক আছে, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে তো আমাদের থেকে সাইডে সিগারেটটা খাইতে পারতো। এই কথা আমি বলছি যে তুমি সিগারেটটা আমাদের সামনে ধরাইলে কেন, আর এর দোকানটা কেন বন্ধ করলে? একটা সিগারেটের দাম কয় টাকা? তোমার বাপ তো চেয়ারম্যান, তুমি এর দোকানটাই বন্ধ করে দিলে কেন সিগারেট দামের জন্য? সে আমাদের বলে উঠতে পারছো, এই ভাইয়ের উপর ঠিক আছে। তারপরে আমরা ধরুন বাধ্য হয়ে, আমরা ইচ্ছাকৃত ভাবে না, আপনার চেয়ারম্যানের ছেলেকে আমরা ইচ্ছাকৃত ভাবে মারতে পারি বলেন? না পারি? কখন সম্ভব এটা? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেকে আমরা ইচ্ছা করে মারিনি, আমরা বাধ্য হয়ে আপনার ছেলেকে মেরেছি। এবার আপনার ছেলের কাছে শোনেন যে কি হয়েছে, শোনেন আপনার ছেলের কাছে। তুমি বলে সিগারেট খাও? আব্বা তোমার কি বিশ্বাস হয় আমি এইটুক মানুষ সিগারেট খাই? সব মিথ্যে কথা বলতেছে, আমার মিথ্যে কথা বলে ওরা আমার ওই জায়গা ফেলা ধরে মারেছে। সত্য করো, সত্যি কিনা? আবার তোমার কাছে ও আমার ভালো সাজছে, তোর ভালো সাজার দরকার নাই, তোর মাথায় আমি আলাদা করে দেবো একদম। দেখছেন কতবার বিয়া দেবো আপনার ছেলে? তুমি খাও না। দেখছেন আপনার ছেলে কতবার বিয়া দেবো? বিয়াদব করিস না তুই। দেখছেন? তুমি লাগ মারো। আমার কিন্তু আবার মারবো না চেয়ারম্যান। ভাই শোনো, আমার ছেলের গার রক্তের তেরা, ঠিক আছে? আমি তারা আমরা সোজা করতে পারি, আমার কথা হয়তো বিশ্বাস না হইতে পারে আপনার। আপনি এখানে সবাই আছে, আপনি শুনেন, কার কাছে শুনেন যে আমরা মিথ্যা বলছি না সত্যি বলছি? এখন মুরব্বী, আমার এই ছেলে কি আসলে কি অন্যায় করেছে? হ্যাঁ হ্যাঁ সিগারেট খাইছো। তুই আমার খাওয়া লাগছে সিগারেট খাইস? হ্যাঁ, তোর মোট খাওয়া আমার দরকার নেই। তোর মোট খাওয়া মুখ দিতে আমি বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। তো খাওয়া আমার দরকার নাই। তোর জন্য আমার মানুষ থাকে না পথে ঘাটে। এর মতো লোক আমার অহংকার, ওর মতন লোক আমার অহংকার করে। তুই বাচ্চা তো যা, আরে হালকা বাড়া। চেয়ারম্যান সাহেব, তুই ধরেন না, তুই ধরেন না। ওরও সালাম কাকে বাসা দো, কারণ দরকার নেই সালাম কথা। আমার আব্বারে বুঝান, আপনি আমার এবার কেমন ভুল হয়ে গেছে ভাই, এমন স্যার ক্ষমা করে দিন, ওর একটু ঘটনা করে দেন, বাইরে ইটা জায়গাটা করে দেন। আব্বা আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আমার তো করবো যে মানুষেরা বলছে আমি আর এই অন্যায় করবো না আব্বা। তুই শোন, তোর চেয়ে বড় লোক বড় এর গায়ে হাত তুলি কেন বল? আব্বা আমার এইবারের মতো ভুল হয়ে গেছে, আমি আর কোনো সময় এই ভুল করবো না, আমার ক্ষমা করে তুই দেন এই লোকের কাছে মাপ চা, এই লোক যদি মাফ করে তাহলে তোর মাপ খাবো, তাছাড়া তোর মাপ খাবো না আমি। ভাই। আমার ভুল হয়ে গেছে, না, মাফ করে ছোট দেন মানুষ ভাই। চেয়ারম্যান সাহেব, ওরে বাবা মতো মাফ করে দেন। ছোট মানুষ আব্বা, মাফ আমি আর করে দেন। এরকম কোনোদিনও করবো না। ছোট মানুষ মাফ করে দেন, চেয়ারম্যান সাহেব মাফ করে দেন। ছোট মানুষ বুঝতে পারে না, ঠিক আছে? ওই তোমার কথা শুনে গেলো মাফ করো না, চাই মাফ করতে না। ঠিক আছে, ছোট মানুষ, বাচ্চা আমার বয়স হয় নাই। চেয়ারম্যান সাহেব, তাহলে দোকানদার এসে টাকাগুলো দিয়ে দিয়ে আপনার ছেলে দেখেন কি বললেন না বললেন। তুমি এই দোকান থেকে মাপ চাও? ভাই আমি তো আপনার কাছে বিশাল অন্যায় করে ফেলছি, আপনার হাত ধরে বলতেছি আমার এইবারের মতো ক্ষমা করে দেন, আমি আর কোনো সময় এরকম অন্যায় করবো না। আচ্ছা তো মাফ করে দিলাম, আপনার টাকা আমি দিয়ে দেবো না ভাই। আচ্ছা তোমার তো মাপ করছো তো? শোনো, তুই বিকাল বেলা আমার গতি করে ফেলে যা, তোমার টাকা আমি দিয়ে দেবো রে। আচ্ছা ওকে, আর তুমি কিছু মনে করো না। আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে থাকো, আমি যাই। আরে দেখে না ভাই, তোর দিন দিয়ে সদা আছে, সে বড় ছোট বাসি না তোর কাছে। আরে তোর ভাই ফিকে আলাদা ভাই। আমরা যত বড় প্রভাবশালী ব্যক্তির ছেলেই হয়ে থাকি না কেন, আমরা হয়তো বা চেয়ারম্যানের ছেলে হতে পারি, কিংবা গ্রামের আরো বড় প্রভাবশালী ব্যক্তির ছেলে হতে পারি, তবে আমরা গ্রামের যারা বড় আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে সম্মান করে চলবো, এবং আমরা ছোটরা সবার ভালোবাসা নিয়ে আমরা জীবন কাটানোর চেষ্টা করব। এটাই আমাদের ভিডিওর মূল মেসেজ। তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ LXPS 2.0 ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আসবে, দেখতে পারবেন। টাটা।